আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব, যেটা হচ্ছে আপনার এই ধরনের ফাইল অনেকেই তৈরি করতেছেন, কিন্তু এই ফাইলগুলি কি আসলেই সঠিক কাজ হচ্ছে, কি জমা দিচ্ছেন এগুলাকে অ্যাপ্রুভ হচ্ছে, সঠিকভাবে জমা দিচ্ছেন কিনা, এটি কি আদৌ RGB কালার মুর কিনা, হ্যাঁ CMYK কিনা, এই জিনিসগুলা যদি আপনি ক্লিয়ার জানতে পারেন, অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটা 100% সঠিক থাকবে। আমরা ফাইল, যে কোনো ফাইল বানালে জমা দিলে অ্যাপ্রুভ হবে, কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। কি সমস্যা হবে এটা আমরা আজকে ফুল ভিডিওতে দেখবো। আসেন শুরু করি। তো এই যে এই ফাইলগুলো আমি বানাইলাম, এই ফাইলগুলা কি, কোন ক্যাটাগরির, হ্যাঁ, এটা কি RGB কালার মোড হচ্ছে কিনা, এটা কিভাবে চেক করবেন? এই ফাইলের ট্যাগ টাইটেল কিভাবে বসাবেন? যেমন এই আমরা ইপিএস এবং জেপিজি দুইটা থাকে। জেপিজিতে আমরা ট্যাগ টাইটেল অটোমেটিকলি এসইউ করতে পারি জমা দেওয়ার আগে, কিন্তু এসবিজিতে পারি না। কিন্তু আজকে আমি এমনই একটা টেকনিক আপনাদেরকে দেখাবো যে এসবিজি ফাইলেও ম্যানুয়ালি আপনি জমা দেওয়ার আগেই লিখতে পারবেন। কিভাবে লিখবেন, কোথায় লিখবেন, এই জিনিসটা আজকে ফুল ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা স্কিপ করবেন না, ছোট্ট একটা ভিডিও হবে। আশা করি ভিডিওটা কাজে লাগবে। যেমন আমরা এই ইপিএস ফাইল এসইও করতে পারি না জমা দেওয়ার আগে, ম্যানুয়ালি এসইও করার অপশন পাই না, তাই না? আজকে আপনাদেরকে এমন একটা টিপস দিব যেটা পারবেন। তাই আসেন আমরা প্রথমে আমরা কিওয়ার্ড নিয়ে আসি। সেই কিওয়ার্ডগুলো কিভাবে বসাবেন? ধরেন আমি এখান থেকে একটা, এটাই, এটা হচ্ছে ইপিএস, আমি কপি করে নিলাম। এখানে আমি দুইটা ফাইল রাখছি, এখানে আরেকটা ফাইল আমি পেস্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। এখানে তিনটা ফাইল রাখছি, এই তিনটা ফাইলই আমার ইপিএস। এটা দেখেন HTIFF, এটা HTIFF, এটাও HTIFF। তার মানে এই তিনোটাই আমার ইপিএস ফাইল। এখন কোনটা RGB কালার মোড, কোনটা CMYK, এই এই জিনিসটা আগে আমরা চেক করব। চেক করার পরে বাকি জিনিসটা আপনাদেরকে দেখাবো। ছোট্ট ভিডিও, এই ভিডিওটা, এই ফাইলটা আমি এখানে ওপেন করলাম। তো এই একটা ফাইল, আমরা এটা ম্যানেজ করলাম। এই এ আর একটা ফাইল, এটাকে আমরা এখানে ওপেন করলাম। দুইটা হইলো। আর এই আরেকটা ফাইল, আমরা তিনটা ফাইল এখানে ওপেন করলাম। এখন দেখেন তিনটা ফাইল, এই তিনটা ফাইল কি ফাইল? এটা কিন্তু ইপিএস ফাইল, এখানে দেখাই যাচ্ছে এই যে কালার ধরে, ইপিএস ফাইল, সম্পূর্ণ ইপিএস। এই ফাইলটা হচ্ছে RGB কালার মোড, এই যে পিবিউ। এছাড়া কিন্তু দেখার কোনো বাও নাই এটা কি ফাইল। এখানে কালার RGB মোড কালার আছে। এখন এই দ্বিতীয়টায় যাই, এটা কি আছে? CMYK, CMYK, এটা এই যে প্রিভিউ দেখাচ্ছে, এই ফাইলটা হচ্ছে RGB কালার মোড না। এটাও আপনি আপলোড করলে অ্যাপ্রুভ হবে, সেল হবে। তবে এই ধরনের ফাইল আমাদের ভেক্টর টাইপের ফাইল অবশ্যই RGB কালার মোড থাকতে হয়। কিন্তু আমি প্রথম অবস্থায় এটাও করছি, RGB কালারও করছি, এটাও করছি, না বুঝে, কিন্তু সেলও হচ্ছে। তা আমি যতটুকু রিসার্চ করে জানতে পারছি, আপনারা সবাই RGB কালার মুভি দিবেন, এই CMYK দিবেন না। এটা সম্পূর্ণ নিষেধ স্টক মার্কেটে। যদি কেউ এই ভুলটা করে থাকেন, তাহলে আজকে থেকে আপনি এই কাজটা করবেন না। এটা কিভাবে করবেন আমি এটাও দেখাই দিচ্ছি। তারপরে আসি, এই যে একটা ফাইল, এটাও RGB কালার মোড। আচ্ছা, এখন আপনাদেরকে আমি দেখাবো RGB কালার মোডের প্রসেসটা কোথা থেকে কি সলভ করবেন। আর তারপরে দেখাবো টাইটেল ট্যাগ বিষয়টা। ফাইলে যাবেন, নিউয়ে ক্লিক করবেন, এখানে দেখেন, এখানে দিবেন হচ্ছে পিক্সেল। এখানে RGB কালার মোডের এরোতে ক্লিক করলেই CMYK কালার, RGB কালার। এখানে যদি আপনি সেটিংটা করে দেন, তাহলেই আপনারটা ঠিক হয়ে যাবে। তা এটা আমি RGB কালারই রাখছি, এখানে ডিফল্ট থাকবে।
কিছুই করতে হবে না, হাইট 300 ppi এটা থাকবে। ক্রিয়েটে ক্লিক করলেই আমার নতুন একটা উইন্ডো ওপেন হবে। এটা হবে 8 জিবি কালার মোড। এ দেখেন, এখানে কিন্তু 8 জিবি কালার মোডের আমার এই উইন্ডোটা ওপেন হয়েছে। তো এখন আসেন আমরা আগের যে ফাইলগুলি, সেই ফাইলগুলি কিভাবে আমরা চেক করব। তো এটা কিন্তু 8 জিবি কালার মোডের। 8 জিবি কালার মোডের ভিতরে আমরা এটার ভিতরে ট্যাগ টাইটেল আছে কিনা সেটা আমরা দেখব। এর জন্য কোথায় ক্লিক করবেন? এর জন্য ক্লিক করবেন ফাইল, ফাইল থেকে এইখানে দেখেন ফাইল ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন আপনার কাছে কিন্তু একটা পপ আপ চলে আসছে। সেই পপ আপটা কোথায় আসছে দেখেন, এখানে আপনি এই খালি গড়গড়া যদি পূরণ করে দেন তাহলে আপনার ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দেখেন, এখানে 5 স্টার রেটিং পর্যন্ত আপনি দিতে পারবেন। ডেসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড, এই তিনটা গড় যদি আপনি পূরণ করে দেন তাহলে আপনার এটা ফুল এসইও হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতেই পারছেন। তো এখানে কিভাবে কি করবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কিওয়ার্ড নিয়ে যেগুলা আছে এগুলো একটা বসায় দিচ্ছি। কথার কথা, আমি যদি এখন এই ফরম্যাটটাই দেই এটাই সেভ হবে, তাই আমি এটা দিচ্ছি না। এটাকে আমি কেটে দিলাম। আমি এই ফাইলের যে বিস্তারিত জিনিসটা আছে সেটা গুগল থেকে এনেই আমি বসায় দিব। তো আশা করি আপনারাও পারবেন জিনিসটা দেখলে। আমি গুগলে গেলাম, আমি গেলাম যে ডিপ চেকে। ডিপ চেকে যাওয়ার আগে আমি এখান থেকে ফাইল থেকে এটার নামটাই নিয়ে আসবো। এই যে এটার নামটাই আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এটাকে এখান থেকে ম্যানেজ করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। আমি ডিপসেকে বলছি আমাকে একটা ট্যাগ টাইটেল সুন্দর করে দেও। হ্যাঁ, উনি কিন্তু এখানে আমাকে সুন্দর করে একটা ট্যাগ টাইটেল সুন্দর করে দিয়ে দিবে। একটু ওয়েট করতে হবে। দেখেন এই যে টাইটেল লেখা শেষ। হ্যাঁ, আমার টাইটেলটা কোনটা ছিল আগে? এটুকু। এখন দেখেন সে আমাকে বড় করে সুন্দর করে লিখে সাজায় সুজিয়ে গুছিয়ে দিছে। এখন এদিকে চান, আমার এই টাইটেলটার পরিবর্তে এই টাইটেলটা দিছে। তো এখানে দিছে কি দেখেন, 3D আর্ট। আমি এটাকে কপি করে নিলাম। তারপরে আমার এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করে নিলাম। একসাথে আমি সবগুলা কপি করে নিব। আপনিও একসাথে কপি করে নিতে পারবেন। এর জন্য আমি একটা ভিডিও দিয়ে রাখছি, মাল্টিপল কপি পেস্ট কিভাবে করবেন। আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আছে। তো আমি এটাকে এখান থেকে ম্যানেজ করে দিলাম। এখন আসলাম এখানে কিওয়ার্ড। কিওয়ার্ডের করার জন্য এই যে মাল্টিপল কপি কিভাবে করবেন। এই যে কিওয়ার্ড, আমার এই কিওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া হলো টাইটেল। টাইটেলের ঘরে এখান থেকে আমি আবারও উইন্ডোজ ভি পেস্ট করলাম, টাইটেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে আর কি দিতে হবে? ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি দিবেন? এটাও দিতে পারেন, আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে এইখানেও আপনি এই টাইটেলটা দিতে পারেন। আমি টাইটেলটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন, এখানে কি দিবেন? এখানে আমি আহ, এই টাইটেলটাই দিয়ে দিলাম। কারণ ডেসক্রিপশন আর কিওয়ার্ডের গড় কিন্তু পার্থক্য আছে। ডেসক্রিপশনে কোনো প্রকার ডট, কোনো প্রকার ইরো এগুলা থাকবে না শাটার স্ট্রোকের জন্য। এর জন্য এখানে কমা টমা দেওয়া যাবে না, এখানে আপনি সাজিয়ে গুজে আর একটু লিখে দিতে পারেন। তো এখানে দেখেন এই যে এই ডট গুলা এখানে কেটে দিয়ে, হ্যাঁ, দেখেন এখানে হয়ে গেল। তো ওকেতে ক্লিক করলেই আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো এই যে জিনিসটা আপনাদেরকে আজকে যে ট্রিক্সটা দেখাইলাম, এই ট্রিক্সটা যদি আজকেই প্রথম শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা শেয়ার করে ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার এই ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, তাদের জন্য আমার পার্সোনাল সাপোর্ট গ্রুপ আছে। এই হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে আপনিও জয়েন করে আপনাদের যে কোনো সমস্যা প্রশ্ন করতে পারেন। অনেকেই আছে প্রশ্নের উত্তর দিচ্ছে, আমি যখন সুযোগ পাই আমিও দিচ্ছি, পার্সোনালি সাপোর্টও দিচ্ছি। তে আপনাদের দোয়ায় আপনাদের সাথে আছি, দোয়া করবেন যাতে সাথে থাকতে পারি। এই দোয়াটাই সবাই করবেন। তে আমি এখানে কয়েকটি প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে সিএমএ ওয়াইকে। তা এটাতে দেখেন, এটাতে কিন্তু কোনো ইনফরমেশনে যান কোনো কিছু নাই। হ্যাঁ, এখন দেখেন এটা যদি আমি এখান থেকে ক্যান্সেল করে দিই, এখন এই যে এইখানে আরেকটা ফাইল, এটাতে কিন্তু আমার
দেখেন সেভ করা আছে, ইনফরমেশনে ক্লিক করলে দেখেন এখানে সেভ করা আছে অটোমেটিক। এটা আমি মেটামাস্টার দিয়ে করছি। আর যাদের মেটামাস্টার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, মেটামাস্টারের সকল সার্ভিস আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।